ওয়েলকাম টু টেকনো উডওয়ার্কস। আজকে আমি দেখাবো সিলারটা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। আর সিলার আমি যে সিলারটা অ্যাপ্লাই করি এটা হচ্ছে এনসি স্যান্ডিং সিলার। আর এই সিলারের ওপরই আমি কিন্তু পালিশের পুরো ফুল কাজটা করি। আর সিলারের পরে আমি পিউটা স্প্রে করি, যখন ফাইনাল গ্লেজটা দেওয়া হয় তখন কিন্তু পিউ স্প্রে করি। আর এটা হচ্ছে থিনার A1 গোল্ড। আপনারা যে কোনো কোম্পানির থিনার নিয়ে এটাকে মিক্স করতে পারেন। তো আমি সিলারটা যতটা প্রয়োজন আমি ততটা নিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে সিলারটা মিক্স করবেন। সিলারটা এটা হচ্ছে এশিয়ান পেইন্ট কোম্পানি। আর এই কোম্পানিটা যারা ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন। আর এই প্রোডাক্টটা খুব ভালো, খুব অল্প দাম। 1 লিটার আপনারা সিলারের দাম হচ্ছে 250 টাকার মতো। আর এই যে থিনারটা যেটা আমি এখন ঢেলছি এটার দাম হচ্ছে 180 টাকা দাম পড়বে। তো এটা মিলিয়ে একটা খাট হয়ে যায়, একটা বক্স খাট বা একটা ছোট খাট হয়ে যাবে। আর সঙ্গে আপনাদের যে লাস্ট কোট ক্লিয়ারটা যেটা অ্যাপ্লাই করা হয়, ক্লিয়ার বলতে যেটা পিউ বা আপনারা অনেকেই বলে বার্নিশ, তো ওটা আপনাদের দাম পড়বে 500 টাকা। লাস্ট পর্যন্ত ভিডিও দেখুন, আমি পার্ট টু পার্ট বুঝিয়ে বলবো। তো ফার্স্ট আমি সিলারটা মিক্স করা দেখালাম। মিক্স করার পরে কাপড় দিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন। আপনারা চাইলে এটা বেড়াই দিয়েও অ্যাপ্লাই করতে পারেন। তো আমি কাপড় দিয়ে এটা অ্যাপ্লাই করি, আমার সুবিধা হয়। তো আপনারা চাইলে বেড়াই দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। আর এইভাবে সুন্দর করে আপনারা সিলারটা অ্যাপ্লাই করবেন। সিলারটা অ্যাপ্লাই করলে বেসিক্যালি কী হয়, সিলারটা অ্যাপ্লাই করলে কাঠের যে ফিনিশিংটা পুরো স্মুথ ভাব চলে আসে। আর এর ওপরে যখন পিউ স্প্রে করা হয় তখন কিন্তু যে দানা দানা ভাবটা আসে, অনেকেই যারা কমেন্ট করেন যে দানা দানা ভাব চলে আসে। তো তারা হয়তো গালার উপরে যখন পিউ স্প্রে করেন হয়তো দানা দানা চলে আসে, কিন্তু সিলার অ্যাপ্লাই করলে দানা দানা ওরকম আসবে না, সিলারটা পুরো স্মুথ ভাব চলে আসে। আর সিলারটা খুব ধরে ধরে অ্যাপ্লাই করতে হবে। আর সিলারটা যখনই আপনারা অ্যাপ্লাই করবেন তখন কিন্তু গ্লেজটা কিন্তু হবে না, পুরো ম্যাট কালার টাইপের থাকবে। যখন আপনারা স্প্রে করবেন, পিউ স্প্রে করবেন, তখন কিন্তু হাই গ্লেজ চলে আসবে। তো পার্ট টু পার্ট আপনাদেরকে বুঝিয়ে বলবো, যেহেতু আপনারা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন। আর কোথা থেকে ভিডিও দেখেন অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। আজকে একটা সিম্পল ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর পুরো হাই গ্লেজ কাঁচের মতো যেগুলো পালিশ হয় অবশ্যই আমার প্রোফাইলে গিয়ে দেখতে পারেন, আরও ভিডিও আছে। আর আজকে সিম্পল ভিডিও বলতে আজকে সিলারটা আমি অ্যাপ্লাই করছি। সিলার অ্যাপ্লাই করার পরে আমি ফিনিশিংটা লাস্ট ফিনিশিং দেব। অনেকেই গালা দিয়ে পালিশ করেন, গালা দিয়ে পালিশ না করাই ভালো। আপনারা এরকম এশিয়ান পেইন্ট কোম্পানির সিলার নেবেন। যে কোনো কোম্পানির নিলেও কোনো সমস্যা নেই, তবে এশিয়ান পেইন্ট কোম্পানির সিলারটা একটু ভালো হয়। এই সিলারটা আমি অ্যাপ্লাই করব, তারপরে কিন্তু আমি এর ওপরে হাই গ্লেজ করব। তো সিলারটার দাম বলে দিয়েছি 250 টাকা দাম পড়বে। আর সঙ্গে থিনারটার দাম পড়বে 180 টাকা। তো একটা খাটে কিন্তু 1 লিটার সিলার 1 লিটার থিনার লেগে যাবে। আর লাস্ট ফিনিশিং যেটা দেওয়া হয় সেটা আপনাদেরকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, তারপরে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি গ্লেজটা নিয়ে আসি। যখন আপনারা সিলার অ্যাপ্লাই করবেন তখন কিন্তু গ্লেজ আসবে না, পুরো ম্যাট কালার টাইপের থাকবে। অনেকেই যারা সিলার অ্যাপ্লাই করছেন বলছেন যে গ্লেজ আসছে না কেন। গ্লেজ সিলার যখন আপনারা অ্যাপ্লাই করবেন গ্লেজ টোটালি আসবে না, এরকম একটা ম্যাট টাইপের কালার থাকবে। যখন আপনারা ক্লিয়ারটা অ্যাপ্লাই করবেন তখন কিন্তু হাই গ্লেজ চলে আসবে। সিলার তো অ্যাপ্লাই করা হয়ে গেছে, আর বেশি অ্যাপ্লাই করতে হবে না। 2 থেকে 4 কোটের মধ্যে কিন্তু এরকম গ্লেজ চলে আসবে, মানে এরকম টাইপের চলে আসবে। তো পার্ট টু পার্ট যদি আপনারা দেখতে চান আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। প্রথম থেকে আমি কিভাবে প্রথম ঘষার পরে কিভাবে সিলার অ্যাপ্লাই করি সব কিছু দেখতে পাবেন। আর এটা হচ্ছে 220 নম্বর কাগজ। আর এই কাগজটা দিয়ে এখন আমি ঘষবো, হালকা হালকা করে ঘষে নেবো। একদম পুরো সিম্পল হালকা হাতে ঘষতে হবে, কোনো চেপে চেপে নয়। পুরো হালকা করে ঘষলে কি হয়, যেখানে যে দানা দানা ভাব থাকে, হালকা বালি বালি ভাব থাকলে সেগুলো কিন্তু কেটে উঠে আসবে। তো সুন্দর করে এভাবে আমি হালকা হালকা করে ঘষে নেব। ঘষার পরে আমি একটু কালার করে নেব, তারপরে আমি লাস্ট ফিনিশিং অ্যাপ্লাই করব। আর অনেকেই গালা দিয়ে অ্যাপ্লাই করেন, গালা দিয়ে অ্যাপ্লাই করলে অনেকটা খাটনি হয়ে যায় আর দামটা অনেকই পড়ে যায়। আর গালা দিয়ে কাজটা বেশি খুব ভালো হয় না। সিলারটা এই সিলারটা এখন খুব চলছে, আর এটা এখন নতুন করে উঠেছে। এটা আপনারা অ্যাপ্লাই করুন, দেখবেন অনেক সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে, আর কাজের ফিনিশিংটাও সুন্দর হবে। তো সিলার দিয়ে পালিশ করুন, বারবার বলবো। যারা পালিশের কাজ করেন, যারা মিস্ত্রি সিলার দিয়ে পালিশ করেন, দেখবেন অনেক সুন্দর হবে।
অনেকেই এই সিলারটা অ্যাপ্লাই করতে পারেন না, যারা অ্যাপ্লাই করতে পারেন তাদের তো সুবিধা হয়, আর অনেকে হয়তো অ্যাপ্লাই এটা করতে পারেন না। তাদেরকে বলবো পুরো প্রথম থেকে যদি ভিডিওটা দেখতে চান তাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। এবার আমি একটু কানা দিয়ে ওয়ালনাট কালার করে নেবো। এটাকে বলা হয় ওয়ালনাট কালার, কেউ বলে ব্রাউন কালার। তো এই কালারটা আপনারা যে কোনো হার্ডওয়্যার্সের দোকানে পেয়ে যেতে পারেন বা রঙের দোকানে গিয়ে পেয়ে যেতে পারেন। তো আমি এই কালারটা আমি স্কিমে দিয়েছি, যে কালারটা আমি এখন অ্যাপ্লাই করছি। এই স্কিমে দেখে আপনারা অনলাইনে কিনতে পারেন, আমি নিচে এই প্রোডাক্টটা দিয়ে দিয়েছি, আপনারা অনলাইন থেকে কিনতে পারেন। তো এইভাবে সুন্দর করে আমি এই কালারটা অ্যাপ্লাই করব। আর দেখবেন যারা ফার্নিচারে যারা পালিশ করেন অবশ্যই জানেন, আর যারা এই কালারটা আপনারা ইউজ করেন দেখতে অনেক সুন্দর লাগবে। অবশ্যই যারা বাংলাদেশ থেকে ভিডিওগুলো দেখেন তাদেরকে বলবো এরকম কানা দিয়ে এই কালারটা অ্যাপ্লাই করুন, দেখতে কিন্তু ফার্নিচারটা অনেক সুন্দর লাগবে, ইউনিক টাইপের লাগবে। তো এই কালারটা অ্যাপ্লাই করব, ধরে ধরে অ্যাপ্লাই করার পরে এর তারপরে আমি গ্লাসটা অ্যাপ্লাই করব। যারা যারা গ্লাসটা মানে যেটা আমি অ্যাপ্লাই করি সেই গ্লাসটার নাম হচ্ছে স্যানলাক্স কোম্পানির পিউ। আর স্যানলাক্স কোম্পানির পিউটা হচ্ছে খুব ভালো, সেটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, কীভাবে ওটাকে মিক্স করতে হয় তারপরে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সব কিছু দেখে নিতে পারেন। তো যাই হোক এরকম কালারটা করে নেবেন, কালারটা করার পরে লাস্ট ফিনিশিং পিউটা স্প্রে করে দেবেন। তো চলো পিউটা আমি এখন স্প্রে করে দিই। তো করা শুরু করে দিয়েছি, দেখুন পিউটা ধরে ধরে এরকমভাবে স্প্রে করতে হবে। আর পিউটা হালকাতে অ্যাপ্লাই করতে হবে, যেহেতু এখানে আপনাদেরকে বলে রাখি যদি আপনারা এরকম খাটটা দাঁড় করিয়ে অ্যাপ্লাই করেন তাহলে হালকা হালকাভাবে পিউটা স্প্রে করে দেবেন, আর যদি শুবিয়ে আপনারা স্প্রে করেন তাহলে ভালোভাবে স্প্রে করলে পুরো কাঁচের মতো গেলে চলে আসবে। যেহেতু এখানে শোয়ানোর জায়গা নেই খাটটা, সেক্ষেত্রে আমি দাঁড়িয়ে এইভাবে হালকা হালকা করে স্প্রে করে দেবো, যতটাই গেলে আসবে সুন্দর আসবে। আর এই যে পিউটা স্প্রে করছি এটার দাম হচ্ছে 500 টাকা দাম পড়বে, 1 লিটারের দাম 500 টাকা পড়বে। আর এই পিউটা আপনারা কোথায় পাবেন? এই পিউটা যারা কলকাতা থেকে ভিডিও দেখেন তারা কলকাতা বড়বাজার মার্কেটে পেয়ে যাবেন। তো চলো লাস্ট ফিনিশিংটা দেখায়। তো দেখুন লাস্ট ফিনিশিংটা দেখুন, এটা হালকা গ্লেজ এসছে, হালকা শাইনিং। আর যদি এটা শুবিয়ে মারা হতো অনেক সুন্দর আরও হতো। তো গ্লেজটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো এরকমভাবে আপনারা পালিশ করুন, আর কার কী মতামত অবশ্যই কমেন্ট করবেন, কোথায় আপনাদের সমস্যা হচ্ছে অবশ্যই একটা কমেন্ট করবেন, আমি 100% কমেন্টের উত্তর দেব। আর ভিডিওটা কোথায় থেকে দেখছেন অবশ্যই একবার কমেন্ট করবেন। আর এটা হচ্ছে বলা হয় পিউ পালিশ, আর এই পিউ পালিশটা অনেকেই জানেন এখন খুব চলছে পিউ পালিশটা। আর এই পিউ পালিশটা অনেক টেকসই, অনেক দিন চলবে, শুধু আপনারা একটু মুছে রাখবেন, অনেক দিনই চলবে। তো পালিশটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটা কোথায়, আর যারা যারা ফুল ভিডিও দেখতে চান আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গিয়ে ক্লিক করে দেখে নিতে পারেন যে কিভাবে আমি সিলার দিয়ে পুরো প্রথম থেকে আমি পালিশটা করি। যেহেতু আমি আজকে পুরো মাস প্রতিষ্ঠান থেকে ভিডিওটা আমি শুরু করেছি, ভিডিওটা বড় হয়ে যাবে বলে, সেক্ষেত্রে যদি আপনারা পুরো দেখতে চান তাহলে লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন।